এটা হলো আমাদের রুমের ব্যালকনি। ওয়াথটা যেটা ছিল সেটা সত্যি প্রচণ্ড খেত। আজকে সকালের যে ডায়েট ছিল তার সাথে আমার ছিল 10 মুড আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 5 নভেম্বর, আমাদের পতঞ্জলিতে 3 দিন, থার্ড দিন। তো এখন ঘড়িতে বাজছে 4টা আর আমি চলে যাচ্ছি শর্টকামের জন্য যেখানে যোগ ভবনের পাশেই আছে, সেখানেই যাব এখন। শর্টকামের জন্য যোগ ভবনের পাশে এই বিল্ডিংয়ের দিকে আমি এখন এগোচ্ছি। আর ফার্স্টেই আমি যোগ ভবনের ভেতরে যেখানে প্রাণায়াম করানো হবে সেখানে আমি ব্যাগ রেখে দিয়েছি, কারণ ব্যাগ না রাখলে সবাই ফার্স্টে ব্যাগ রেখে চলে যায় জায়গাতে, তার জন্য একটা প্রবলেম হয়, নাহলে জায়গা পাওয়া যায় না ঠিকঠাক। তাই প্রথমের সারিতে বসতে হলে অবশ্যই আগে জায়গা রেখে তারপরে শর্টকামের দিকে আসতে হয়। 45 মিনিট ধরে জল নেতি আই নেতি যে শর্টকাম হলো, কাজগুলো হলো, 45 মিনিট টাইম লাগলো। এরপর আমি যাচ্ছি যোগ ভবনে প্রাণায়ামের জন্য। দেখা যাক আজকে রামদেব বাবা আসেন কিনা, কালকে তো এসেছিলেন। সকাল 5টা থেকেই প্রেসক্রিপশন অনুযায়ী বিভিন্ন মেডিকেটেড ওয়াটার দেওয়া হয়, যেমন আমি এখন তোতলা ওয়াটার নিয়েছি। আর সকাল 5টা থেকে 8টা পর্যন্ত সমস্ত মেডিকেটেড ওয়াটার বা কাঢ়া যেগুলো থাকে সেগুলো এই জাস্ট প্রাণায়াম যেখানে করা হয় তার পিছনেই পাওয়া যায়। প্রত্যেক 2 দিন করে বাবা রামদেবজি পতঞ্জলি ওয়েলনেসে থাকেন, আবার তারপরের 2 দিন পতঞ্জলি যোগপীঠে থাকেন। তাই যে কেউ যে 5 দিন বা 7 দিনের ট্যুরে আসলে অবশ্যই বাবা রামদেবের সাথে দেখা হয়। এখন ঘড়িতে বাজছে 8টা আর প্রাণায়ামের পর্ব শেষ। এরপর যেখানে প্রাণায়াম করছিলাম তার ঠিক পিছনে বিভিন্ন মেডিকেটেড ওয়াটার যেখানে দেওয়া হচ্ছিল সেখানেই কাঢ়া দেওয়া আছে। প্রেসক্রিপশন অনুযায়ী কাঢ়া নিয়ে নেব। এখন সকালের 2টো কাঢ়া আছে আমার লেখা। 8টার পর থেকে এই কাঢ়া বা মেডিকেটেড ওয়াটারগুলো সব পাওয়া যায় ক্যান্টিনে। ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টগুলো ঠিক 8টার পর থেকে শুরু হয়ে যায়। ফার্স্টে 8টার সময় ব্রেকফাস্ট করে নিয়েই মেল ট্রিটমেন্ট সেন্টারে চলে যেতে হয়, কারণ যত দেরি হয় তত লাইন বেড়ে যায়, তত মানুষের ভিড় বাড়ে আর তার সাথে সাথে অনেক লেট হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করতে হয় যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্টগুলো নেওয়ার জন্য মেল ট্রিটমেন্ট সেন্টারে চলে যেতে হয়। এই রাস্তা দিয়েই যে ভোরবেলায় আমাদের সৎকাম ভবন যেতে হয়, সৎকামে বিভিন্ন কাজ হয়। আর সুন্দর একটা বাগান বানানো, এই গাছগুলো যেগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছই সত্যি খুব সুন্দর সুন্দর। এইরকমভাবে এখনও পুরোপুরি শীতকাল আসেনি, তাই অতটা ফুল ফুটেনি। যখন আরও শীতটা আসবে আরও চারিদিকে ফুলে সুন্দর লাগবে চারিদিকের জায়গাটা। আর একটা সত্যিকারে একটা পুরোনো দিনের যেরকম মুনি ঋষিদের কটেজ হতো, যেখানে মুনি ঋষিরা থাকতেন, সেই বৈদিক যুগের একটা ছোঁয়া আছে, যেখানে গাড়িরও খুব একটা, এই পাশে যদিও দিল্লি রোড আছে কিন্তু গাড়ির খুব একটা ভেতরের দিকে, অনেকটা ভেতরে, যেহেতু কোনো রকম গাড়ির সাউন্ড হর্ন কোনো পলিউশন কিচ্ছু নেই, চারিদিকে শুধু পাখি আছে আর সুন্দর সুন্দর গাছপালা সবুজ সবুজ, যেটা সত্যি এখানে এলে একটা আলাদা রকম সুন্দর ফিলিংস তৈরি হয়। এখন ঘড়িতে বাজছে 8টা 10। এরপর চলে যাব ক্যান্টিনের দিকে। ক্যান্টিনে 8টার থেকে খাওয়া দাওয়া দেওয়া শুরু হয়ে যাবে, তাই ক্যান্টিনের দিকে যাব সকালে যে ব্রেকফাস্ট। আর এখানে দ্বীপের জন্য নিয়ে নিয়েছি কোয়াথ, যেটা আছে 10 মুড আর অর্জুন কোয়াথ, দুটো মিলে। আর আজকের থেকে চেষ্টা করব তাড়াতাড়ি সব কিছু শেষ করা, নাহলে প্রত্যেকদিন দেরি হয়ে যায়। আজকে যদি একটু মেঘলা করেছে, একটু রোদ দিয়েছে। আর এটা হলো সামনেই যোগ ভবন, যেখানে যোগাসন শেখানো হয়। আর এইটা হচ্ছে সুন্দর যোগ ভবন, যে তার পাশে সুন্দর গার্ডেন, চারিদিকটা খুব সুন্দর। সামনেই দেখা যাচ্ছে গৌতম, যেগুলো 7টা টোটাল এখানে
বিল্ডিং আছে বিভিন্ন মুনি ঋষির নামে। তো এটা হচ্ছে ফার্স্ট গৌতম ওয়ান। এভাবে বিভিন্ন মুনি ঋষিদের নামে আশ্রমগুলো আছে। এই তার পাশেই হচ্ছে এটা ক্যান্টিন, এটা জেনারেল ক্যান্টিন। আর নর্মাল জেনারেল ক্যান্টিন আর ভিআইপি যারা পেশেন্ট থাকে তাদের জন্য এই ক্যান্টিনটা। গৌতমের ভিতরে যে বিল্ডিং তার ভিতরে আমাদের সেকেন্ড ফ্লোরে রুম আছে, আর এই লিফট দুটো আছে, একটা লিফট দুটো লিফট। এই লিফটে করে এখন উপরে যাব। তার সাথে পাশেই সিঁড়িও আছে। আর সামনে হচ্ছে রিসেপশান। এই রিসেপশানে এসে কাগজ জমা দিয়ে তারপর রুম নাম্বার কত হয় সেটা বলে। এখন রুমের দিকে যাচ্ছি। রুমের দিকে গিয়ে দীপকে এই কোয়াথটা দেবো। কোয়াথটা যদিও গরম গরমই একদম থাকে, কারণ কোয়াথ জাস্ট সিদ্ধ করে সেই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খেতে হয়, তার জন্য একটু গরম থাকে আর তেতেও প্রচণ্ড হয়। লিফট থেকে বেরিয়ে এইরকমভাবে চারিদিকে রুমগুলো, অনেক রুম আছে এখানে। আমাদের যেমন বাসে 1212 রুম। আর নিচের দিকে এটা গ্রাউন্ড ফ্লোর, আর টোটাল 4টা ফ্লোর আছে। উপরের দিকে এরকমভাবে 4টা ফ্লোর। চারদিকটা একটু দেখায়, এইরকমভাবে গোল করে ঘুরে বেশ সুন্দর ডিজাইনে বানা হয়েছে। আর রুমগুলো খুবই সুন্দর। রুমের ভিতরে এসি, গিজার, টিভি, সমস্ত কিছু যেটা নিডফুল জিনিস, দৈনন্দিন জীবনে সেগুলো আছে। আর এরকমভাবে চারিদিকে এগুলো রাতের বেলা এই লাইটগুলো এখানে জ্বলে, তাই খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের রুম 1212। এখন ঘড়িতে বাজছে 8:30। আর আমি এখন যাচ্ছি এবার ক্যান্টিনে যাব। ক্যান্টিনে গিয়ে তারপর খাবারটা নিয়ে নেবো, সকালের ব্রেকফাস্ট। অলরেডি দেরি হয়ে যাচ্ছে, কারণ সকাল 8টা থেকে শুরু হয়ে যায় বিভিন্ন ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টগুলো। আর দেরি হওয়ার মানেই আরও লেট হতে থাকে সব কিছু। তো তার জন্য আগে ভেবেছি খুব তাড়াতাড়ির মধ্যে যাতে সব কিছু কমপ্লিট করতে পারি। দ্বীপের খাবার নেবো, পিওর খাবার নেবো, সব নিয়ে তারপর। এটা হলো প্রসাদম। গত 3 দিন ধরে আমরা এখানে খাবার খেয়েছিলাম ক্যান্টিন। এখন এটা যে জেনারেল পাবলিক যারা আসে এমনি ঘুরতে বা যারা পেশেন্ট নেয় তাদের জন্য এখানে খাবার দেওয়া হয়। আর এখন আমাদের যে খাবার দেওয়া সেটা ওপিডি বিল্ডিংয়ের সেই নিচেই। আর এটা একটা গোশালার মতো সুন্দর। এই গরুগুলো দক্ষিণের গরু নিয়ে আসা হয়েছে। দেখতে ছোটো ছোটো এই গরুগুলোকে দক্ষিণ ভারত থেকে নিয়ে আসা হয়েছে। রিসেন্টলি আমাদের যে প্রাইম মিনিস্টার আছেন নরেন্দ্র মোদী, ওনার কাছে এই গরুগুলোকে দেখা গেছিলো। আর সেই থেকেই এই গরুগুলোকে দক্ষিণ থেকে আনা হয়েছে। এক একটা গরুর দাম 1 লাখের কাছে। এখানকার যিনি দাদা ছিলেন তিনি আমাদেরকে বললেন। আর বেশি দেরি করব না, এরপর ক্যান্টিনের দিকে যাই তাড়াতাড়ি, না হলে আবার লাইন পড়ে যাবে ক্যান্টিনে। সমস্ত গাছপালা লাগানো আছে, প্রত্যেকটা দেখতে সবুজ সবুজ, পুরো একদম সবুজে সুন্দর লাগে প্রাকৃতিক পরিবেশটা। সামনে একটা ঝর্ণা, যে ঝর্ণাটা তো রাতের বেলা একটু লাইট দিলে খুব সুন্দর লাগে। আর প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সেগুলো দেখলে একটা আলাদা প্রাকৃতিক সৌন্দর্য বোঝা যায়। এই বিল্ডিংগুলো এক একটা মানুষজনের থাকার জন্য। এখানে 7টা এরকম বিল্ডিং আছে, 7টা মুনি ঋষিদের নামে যে বিল্ডিংগুলো আছে। এই গাছটা সুন্দর ফুল ফুটেছে, যেটা কাছ থেকে দেখলে আরও সুন্দর লাগছে। আর সুন্দর করে এগুলো মেনটেনেন্স করা। এখনও এই পতঞ্জলির মধ্যে আরও অনেক কাজ হবে, বোঝাই যাচ্ছে। এখনও দূরে ওয়াটার ট্যাঙ্ক, আরও কিছু বিল্ডিং তৈরি হচ্ছে। এটা হলো পতঞ্জলির পেশেন্টদের জন্য ক্যান্টিন, যেটা ওপিডি বিল্ডিংয়ের বেসমেন্টেই আছে। আর এখানে মানুষের ভিড় এখনই দেখা যাচ্ছে, 8:30 বাজছে, তাতেই লাইনের মতো পড়ে গেছে। আর এই ক্যান্টিনটা অনেক বড়, একসাথে প্রায় 1000-এর বেশি মানুষজন খাওয়া দাওয়া করতে পারে। ক্যান্টিনে টোটাল 7টা কাউন্টার আছে। আর সেখান থেকে প্রেসক্রিপশন অনুযায়ী বিভিন্ন খাবার নিতে হয়। এই বোর্ডগুলোতে বিভিন্ন ব্রেকফাস্ট বা লাঞ্চের বা ডিনারের আইটেম লেখা থাকে, সেই হিসাবে মানুষকে খাবারগুলো নিতে হয়। আজকে সকালের যে ডায়েট ছিল, ডায়েট প্ল্যানটা ছিল 2টো আপেল, তার সাথে কিছু চানা ছোলা, আর তার সাথে ড্রাই ফ্রুটস, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আছে।
এখানে আঞ্জির আছে, আলমন্ডস আছে, খেজুর আছে, আর প্রত্যেকটাই কিন্তু ভেজানো। আমার যে ব্রেকফাস্ট ছিল তার জন্য ছিল শুধু পেঁয়াজ, তার সাথে একটা লিভোগ্রিট জুস ছিল। সবাইকারই এইভাবেই সকালের ব্রেকফাস্টটা থাকে, বেশিরভাগ ফলের উপর বেস করেই। এখানে যেই ফলগুলো দেওয়া হয় সেগুলো খুবই টেস্টি হয়, খুবই মিষ্টি হয়। আজকে রামদেব বাবা বলছিলেন যে এগুলোর জন্য এগুলো দামি দামি ফলই হয়, বা এগুলো বাজারের থেকে অনেক বেশি, বাজারে এগুলো অনেক দামি হবে। কারণ আমি যতগুলো এখনও পর্যন্ত ফল খেয়েছি, আপেল বা পাইনঅ্যাপেল, প্রত্যেকটাই সত্যি খুবই মিষ্টি। এখানে যে ডায়েট চার্ট দেওয়া আছে সেই অনুযায়ী প্রত্যেকটা টাইমে খাবার খেতে হয়। এখন যেমন বাজছে 8:30 থেকে 9টা, এখন আছে লিভোগ্রিট জুস আর পেয়ার। আমি তার জন্য পেয়ারটা খাচ্ছি, আর লিভোগ্রিট জুসটাও নিয়ে নেবো। সেই হিসাবে আবার 11টার থেকেই লাঞ্চ টাইম, যেখানে এইসব খাবারগুলো আছে। এটা দ্বীপের পেপসি স্ক্যান। দ্বীপের পেপসি স্ক্যানে এখন আছে 8:30 থেকে বিভিন্ন ফলগুলো যেগুলো ছিল, আপেল, ড্রাই ফ্রুটস, তারপর ক্যারট জুস আছে, ক্যারট জুসটা নিয়ে চলে যাবো। আর পিউর খাবারটাও ওই বিল্ডিং থেকে, ক্যান্টিন থেকে নিয়ে নেবো। খাবার যেখানে দেওয়া হচ্ছে ঠিক তার পাশে এখানে মেডিকেটেড ওয়াটারগুলো দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের কাড়া বা কথ, যেগুলো প্রেসক্রিপশনে লেখা থাকে। এটা হলো ক্যারট জুস, যেটা কোলেস্টেরলের জন্য খুব ভালো, তার জন্য এটা নেওয়া হয়েছে। আর এটা হলো দ্বীপের আজকে পুরো খাবারের ব্রেকফাস্ট। ক্যান্টিনের ঠিক পাশেই এরকম মেডিকেটেড ওয়াটারের বিভিন্ন স্টল লাগানো আছে, যেখানে বিভিন্ন পাত্রে বিভিন্ন ধরনের মেডিকেটেড ওয়াটার পাওয়া যাচ্ছে। এখানে যে মেডিকেটেড ওয়াটারগুলো পাওয়া যাচ্ছে সেগুলো প্রেসক্রিপশন অনুযায়ী বোতলে ভরে বা গ্লাসে করে প্রত্যেক দিন কারো 2 লিটার বা কারো 1 লিটার করে খেতে হয়। একটাতে আছে আমার জুস, একটাতে আছে দ্বীপের জুস, আর একটাতে আছে গোখরু, ধনিয়া আর সর্বকল্পের জুস। 10 মূল আছে দ্বীপের জন্য, আর আছে পিত্তাহার জুস। এইগুলো সারাদিন 2 লিটার এরকম খেতে হবে, মানে 2টো বোতল। পিউর জন্য আর এখানে যারা জেনারেল পাবলিক আছে, যারা পেশেন্ট নয় আর কি, তাদের জন্য আজকে করেছে সকালে সুজি আর একটা ছোলা। টেস্ট এগুলো খুব সুন্দর থাকে, খুব সুন্দর করে বানায়, আর খুবই টেস্টি হয়। মানে এখানে এলেও যে সবাই ভাববে যে এগুলো টেস্টি হবে না, কিন্তু তা নয়। প্রত্যেকটা সবজি, লাউয়ের তরকারি হোক বা যাই হোক, প্রত্যেকটাই খুব টেস্টি বানায়। আর তার সাথে ছিল চা, যেহেতু পিউর এগুলো, তাই চা আমরা নেবো না। এগুলো পেশেন্টদের খাওয়া একদম পুরোপুরি রেস্ট্রিক্টেড। এটা হলো আমাদের রুমের ব্যালকনি, আর ব্যালকনিটা পূর্ব দিকে হয়। সকালে বেশ সুন্দর আলো আসে, সূর্যের পুরো রশ্মি পুরো আসে, তো খুব সুন্দর। এখন পিউ জাস্ট এই ঘুম থেকে উঠলো, এখন ঘুরিতে অলরেডি 9টা বেজে গেছে, আর উপরে সূর্য দেখা যাচ্ছে। আর পিউকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়ে এই নিয়ে এসছে ব্যালকনিতে। সব পাখি টাখি এখানে বেশ ভালো আসে, এখান থেকে বেশ সুন্দর দেখতে লাগে চারিদিকটা, দেখাই ঘুরিয়ে। আর এই চারিদিকে তো গাছ, আখের গাছ, সমস্ত কিছু গাছ আছে, বিভিন্ন জড়িবুটি যেগুলো আয়ুর্বেদিক গাছ, সেই গাছগুলো এখানে পাওয়া যায়। সমস্ত গাছ লাগানো আছে। পিউ জাস্ট ঘুম থেকে উঠেছে। ও যদিও সকাল থেকে একটু ঘুমের ডিস্টার্ব হয়, কারণ সকাল থেকে যেহেতু মাইকটা বাজে। আর এখানে এসি আছে, এসি আউটডোর, আর ব্যালকনিতে লাইটও আছে, আর খুব সুন্দর করে এই ব্যালকনিটা আছে। আর এটা হচ্ছে রুমটা। রুমের ভেতরে আছে, রুম যদি এখন গুছানো নেই, রুমের একটা আলমারি আছে, তার সাথে একটা আয়না আছে, একটা 2টো খাট, 2টো আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাট। তার সাথে এখানে আছে একটা বসার জায়গা, এখানে একটা টেবিল আছে, তার সাথে এখানে টিভি আছে, টিভি, আর একটা ফ্রিজ আছে। ফ্রিজে যদি এখন বন্ধ, যেহেতু শীতকাল, এটা ফ্রিজ। এটা হলো এসিটাকে কাভার করে রেখেছে যাতে কেউ কিছু ডিস্টার্ব না করতে হয়। এটা হলো বাথরুম, বাথরুমটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে মিরর, এটা বেসিন, আর এখানে একটা শাওয়ার আছে, কল। এখানে গরম ঠান্ডা গিজার নেই, গরম ঠান্ডা জল একসাথে পড়ে। এটা ঘোরালে এদিকে গরম, এদিকে ঠান্ডা, বেশ ভালোই সিস্টেম। আর কাচের একটা পার্টিশন দেওয়া আছে, যেটার জন্য আরও খুব সুন্দর লাগে। আর তার সাথে এই বাথরুম, এখানে হ্যান্ড ওয়াশের জায়গা। আর পতঞ্জলির থেকে 2টো ব্রাশ আর পেস্ট দিয়েছিল, কিছু পতঞ্জলির
তেলও দিয়েছে, সেগুলো সব রাখা আছে। এখন ঘড়িতে বাজছে 10টা, আর আমি চললাম যে থেরাপিগুলো ন্যাচুরোথেরাপি আছে, আর সকালের দিকে ন্যাচুরোথেরাপিগুলো অনেক বেশি থাকে, 8টার থেকে টাইম, কিন্তু তাও দেরি হয়ে গেল, অনেকটাই দেরি। তবু যাই তাড়াতাড়ি গিয়ে করাতে হবে, না হলে বেশি দেরি হয়ে যায়। আর এমন কিছু কিছু থেরাপি থেকে মাড থেরাপি, সেগুলোর জন্য আরও বেশি অসুবিধা হয়, কারণ সেগুলোর জন্য চান করতেই হয় আরেকবার। তো বিকেল হয়ে গেলে এখন তো প্রত্যেক দিন সন্ধ্যে 7টা তারপরে চান করছি। আমাদের যে গৌতম বিল্ডিংটা, মানে যেখানে আমরা আছি, সেখান থেকে যোগ যেখানে শেখানো হয় সেটাও খুব কাছে। আর যেটা মেল ট্রিটমেন্ট সেন্টার, যেখানে সমস্ত থেরাপি ন্যাচুরোপ্যাথি থেরাপিগুলো হয়, সেটাও খুব কাছে। আর তার পাশেই এই ক্যান্টিনটাও সেটা ছিল, জেনারেল ক্যান্টিন, সেটাও খুব কাছে। তাই গৌতম ওয়ানটা বেশ ভালোই, কিন্তু গৌতম ওয়ান থেকে ফিমেলদের মানে মেয়েদের যে ট্রিটমেন্টটা হয় সেটা অনেকটাই দূরে। এখন যাচ্ছি এই মেল ট্রিটমেন্ট সেন্টারে। আর এখানে মেল ট্রিটমেন্ট সেন্টারের পাশেই একটা খুব সুন্দর মাঠ আছে, পুরো সবুজে ঘাসে ভর্তি, একদম পুরো চারদিকটা দেখলে খুব সুন্দর লাগছে। এখানে হয়তো গরমকালে সন্ধ্যাতে বা সকালে এখানে হয়তো প্রাণায়ামটা হয়। এখন যেহেতু শীতকাল, তার জন্য তার সামনে এই যেখানে যোগ ভবন আছে সেখানেই প্রাণায়াম হয়। আর রামদেবজি আজকেও দেখা পেয়েছিলাম, 2 দিন মোটামুটি দেখা পাই সবাই, যেটা শুনলাম আর কি। এখন ঘড়িতে বাজছে 12টা, আর আমার জাস্ট এই কমপ্লিট হলো থেরাপিগুলো, যার মধ্যে ছিল ভ্রাস্তি, আর তার সাথে ছিল মাড থেরাপি, এই চুলের জন্য মাড থেরাপি, এগুলো কমপ্লিট হলো। অন্য দিন অনেক দেরি হয়ে যায়, কিন্তু আজকে তাড়াতাড়ি এসেছিলাম বলে আর একটু ফাঁকা ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল, নাহলে মোটামুটি 12:30 তো বেরিয়ে যায়, কারণ 12:30 পর্যন্ত হয়, 12:30 পর আর কেউ করতে চায় না, কারণ লাঞ্চের টাইম হয়ে যায় 12:30 থেকে 1টা পর্যন্ত। তাই আজকে বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। এবার যাব পিউকে নিতে, দীপ তাহলে থেরাপিগুলো করতে পারবে। আর এই মাথার যে থেরাপিটা করা হয়েছে, মানে মাড থেরাপি, যেটা কেশকান্তি দেওয়া হয়েছে একটা প্যাক, সেটা মোটামুটি আমাকে 1 ঘন্টা রাখতে হবে, কিন্তু শুকিয়ে গেলেই তারপরেই দেবো। তাই এখন এই সবের জন্য এখন চান করতে মোটামুটি অনেক দেরি হয়ে যায়, 7টা বেজেই যায়, 7টার সময় স্নান করতে। আর ঠান্ডাটাও যেহেতু আছে একটু অসুবিধাই হয়, তাই শীতকালে মানুষজন কম আসে এখানে ট্রিটমেন্ট নিতে, তার জন্য ডিসকাউন্ট চলে। এখন অলরেডি 7 দিনের জন্য 20% ডিসকাউন্ট চলছে। মেন ট্রিটমেন্ট সেন্টারের সামনেই দাঁড়িয়ে আছি, কারণ টোটো মানে ই রিক্সা যেগুলো হয় সেগুলো আসার জন্য এখনও পর্যন্ত আসেনি। একটু ওয়েট করতে হয়, সবসময় ঠিক টাইমে আসে না ই রিক্সাগুলো, তাই একটু ওয়েট করলে ই রিক্সাগুলো আসে। তো আসছে আপাতত একটা ই রিক্সা। যেহেতু পতঞ্জলির পুরো ক্যাম্পাসটা খুব বড়, তার জন্য এইরকম ই রিক্সা 5 থেকে 6টা আছে এখানে, যেগুলো করে মানুষজন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। যেমন এখানে মেল ট্রিটমেন্ট সেন্টার থেকে কখনো গৌতম যে বিল্ডিংগুলো থাকার আছে, বা ক্যান্টিন বা ওপিডি বা যোগ ভবন, সেগুলো যাওয়ার জন্য এগুলো ইউজ করতে হয়, কারণ নাহলে হেঁটে হেঁটে প্রায় 1 কিলোমিটার হয়ে যায় কোনোটা। এখন আমি এই রিক্সা করে যাচ্ছি ফিমেল ট্রিটমেন্ট সেন্টার, যেটা মেল ট্রিটমেন্ট সেন্টার থেকে মোটামুটি 800 মিটার দূরে। মেল ট্রিটমেন্ট সেন্টারে শুধুমাত্র ছেলেদেরই ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্টগুলো হয়, আর ফিমেল ট্রিটমেন্ট সেন্টারটা অনেকটা দূরে, এবং সেখানে শুধুমাত্র মেয়েদেরই পুরো আলাদা করে ট্রিটমেন্টগুলো হয়, ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট। ফিমেল ট্রিটমেন্ট সেন্টার থেকে পিউকে নিয়ে এবার যাচ্ছি এই রিক্সায় চাপিয়ে পিউকে নিয়ে যাব, তাই আমার কাছে রাখবো, তাহলে পিউ একটু দুষ্টুমি কম করবে, নাহলে তো প্রচণ্ড দুষ্টুমি করবে, তাই ট্রিটমেন্টগুলো নিতে পারবে না। হ্যাঁ, আর ও বসেছে কিন্তু আমাকে ধরতে দেবে না। গাড়িগুলো বেশ সুন্দর তো, আর বড় লম্বা অনেক বড়, টোটোর মতো, কিন্তু একসাথে 3টে টোটো সমান। হ্যাঁ হ্যাঁ, ধরে থাক। এখন পিউকে নিয়ে এসেছি যোগ ভবনে। যোগ ভবনের ভিতরে যেখানে হওয়ান কুণ্ড আছে, মানে যজ্ঞ, সেই যজ্ঞ কুণ্ডের পাশে একটু বসবো। এটাও এক ধরনের ন্যাচুরোপ্যাথি ট্রিটমেন্ট। এর পাশে বসে প্রাণায়াম করাটাও একটা ট্রিটমেন্টের মধ্যে পড়ে।
তাই সবাইকেই প্রেসক্রিপশনে লেখা থাকে যে যজ্ঞের পাশে বসে প্রাণায়াম করার জন্য। এখানে দুটো যজ্ঞকুণ্ড আছে। যজ্ঞকুণ্ডের পাশে এখানে যজ্ঞের বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। এখন ঘড়িতে বাজছে 1টা। খাওয়ার টাইম মেনলি লাঞ্চ হয় 11টা থেকে 1টা পর্যন্ত। একটু লেট হয়ে গেছে যেহেতু আজকে যোগ ভবনের মধ্যে যোগ হচ্ছিল, হাওয়ান কুণ্ডের ওখানে বসেছিলাম, তার জন্য ওটাই 45 মিনিটের টাইম লেগেছিলো। তাই একটু দেরি হয়ে গেল, তাই তাড়াতাড়ি খাবারটা নিতে যাচ্ছি। আমার খাবার একই সেম প্রত্যেক দিনের মতোই, শুধু দ্বীপে আছে কোকোনাট জল, আর পিহুর খাবারটা নেবো আর রুমের দিকে যাব। তারপর আবার বাকি থেরাপিগুলো আছে, তাই বেশি আর দেরি করবো না। এই বাচ্চা নিয়ে আসা মানেই একটু প্রবলেম, আবার রুম যেতে হয়। রুম যাওয়া মানেই রুম থেকে বেরিয়ে আসতে আসতে একটা টাইম লেগে যায়, এটাই মুশকিল। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, তাই এর পরের পার্টটা আলাদাভাবে আপলোড করবো। আর যেখানে দেখা দুপুরের লাঞ্চে কী কী খাবার থাকে পেশেন্টদের জন্য আর জেনারেল পাবলিকদের জন্য, তার সাথে এখানকার যে স্টোর, যেটা পতঞ্জলি স্টোর, সেখানে কী কী আইটেম পাওয়া যায়, আর চারিদিকটা তার সাথে ঘুরেও দেখাবো। এর পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে যারা পতঞ্জলি সম্পর্কে ইনফরমেশন নিতে চায় তাদেরকে অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবেন। এখানে এই ব্লগটা শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।